ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই ছুঁয়ে দে আমার ফুটে যাবে ফুল ভিজে যাবে গা কথা দেওয়া গেলে যাবি চোখের বাইরে মা ছুঁয়ে দে আমার ফুটে যাবে ফুল ভিজে যাবে গা কথা দেওয়া গেলে যাবি চোখের বাইরে মা Good afternoon guys, welcome back to my new blog. Anniversary travel blog series তোমরা দেখছিলে। আজ হচ্ছে লাস্ট দিন বলতে আমরা আগের ব্লগে তো দেখেইছো যে আমরা অলরেডি বাড়ি পৌঁছে গেছি, তাও একটুখানি বাড়ি পৌঁছানোর ক্লিপ তোমাদের এই ব্লগে আমি অ্যাড করে দিলাম, কারণ অনেকেই আছো যারা আমার নতুন ভিউয়ার্স আছো। তো অ্যানিভার্সারি ট্রিপটা খুবই এনজয় করেছি। যারা এই ট্রিপের ব্লগগুলো দেখোনি প্লিজ আমার চ্যানেলে ঢুকে আগের ব্লগগুলো পরপর দিয়েছি, দেখে নাও একটু। অনেক ইনফরমেটিভ ব্লগও আছে তার মধ্যে, যেমন বেশ কিছু জায়গায় গেছি সেসব জায়গার, তারপরে এখান থেকে মানে কলকাতা থেকে আমরা যেখানে বেড়াতে গেছি মানে তারাপীঠ যাওয়ার টোটাল ডিটেলস, রাস্তার যাবতীয় সমস্ত তথ্য দিয়ে ব্লগ, এইরকম টাইপের অনেক রকম ইনফরমেটিভ ব্লগ কিন্তু আমার চ্যানেলে আছে। তো যারা এখনও দেখোনি তারা প্লিজ একটু গিয়ে দেখে নাও। আর এই দেখো এখন বাড়ি ফিরছি। যতটা আনন্দ নিয়ে সকালবেলা ভোরবেলা বেরিয়েছিলাম 5 তারিখে, ঠিক ততটাই মন খারাপ নিয়ে এখন বাড়ি ফিরছি, প্লাস প্রচণ্ড টায়ার্ড হয়ে আছি। আর ওয়েদারটা তো গরম, তো কিছু বলারই নেই, সেটা তো একবারে আমাদের যেন নিত্য সঙ্গী হয়ে গেছে। কবে যে বর্ষা আসবে, প্রপার যেটা বর্ষা জানি না, দেখা যাক আর কি করা যাবে। তো চলো বাড়ি যাই। আর বাড়ি মানেই তো বাড়ি, তো পুরো বেরোবার সময় তো পুরো ঘর আমি একবারে মানে এখানকার জিনিস ওখানে, ওখানকার জিনিস এখানে, এইসব করে এসছি, প্রতিবারই করে আসি। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, আমি রান্নাঘরে কোনো মানে মোটামুটি বাইরের দিকে রান্নাঘরে যে সাজানো জিনিসগুলো আমার থাকে, যেমন বিভিন্ন রকমের আর কি ক্রকারি সেট ফেট, তারপর বিভিন্ন রকম রান্নার যে জিনিসগুলো, মশলা টশলা, যে বাইরে যেগুলো সাজানো থাকে সেগুলো আমি বাইরে রাখি না, সেগুলো আমি সমস্ত কিছু আমার ডাইনিং টেবিলের উপরে নিয়ে এসে রেখে দিই বেড়াতে যাবার আগে। তো সেইগুলোই সব আবার গিয়ে রিঅ্যারেঞ্জ করতে হবে, প্রত্যেকটা জিনিস জায়গা মতো রাখতে হবে। তবে দেখো তার আগে আমরা এখন একটু এলাম আমাদের ওয়ার্কশপে। আর এই দেখো ওয়ার্কশপ থেকে তো চলে এসেছি, ওয়ার্কশপে বেশিক্ষণ ছিলাম না, একটু কাজ ছিল সেটা কমপ্লিট করেই চলে এসেছি। এই যে বাড়ি চলে এসেছি, দেখো কি অবস্থা, দেখেছো আমার বাড়ির অবস্থা, মানে আমার ঘরের অবস্থা। অবশ্য এই অবস্থাটার জন্য আমি তো বললাম আমি নিজেই দায়ী, কারণ আমি এইরকম করে রেখে যাই, এটা কিছুটা সেফ, জানো তো। অনেক জিনিস কিন্তু কম ধুলো পড়ে, আর যেহেতু আমাদের রাস্তার উপরই বাড়ি, প্রচণ্ড কিন্তু ধুলো জমে থাকে। আর 7-8 দিনের জন্য বেড়াতে যাওয়া মানে বুঝতেই পারছো সব জিনিসের কি অবস্থা, কি হাল হয় যদি না কিছু ঢেকে রেখে যাই। যাই হোক, এই ব্যাগ ফ্যাগ সমস্ত কিছু এখানেই এনে রেখেছি সোফাতে। তো এই আমার একটা বিরাট কাজ। এবার আজকের আর আমি এসবে কিছুই হাত দেবো না, কারণ আজকে এখন আমি ভীষণ টায়ার্ড। এখন জাস্ট শুধু ঘরটাকে একটু ভ্যাকুয়াম করে ঘরটা একটু ক্লিন করে নেব, হালকাভাবে একটু মফ করে নেব, ব্যাস। এমনিতে কার্পেটগুলো পাতাতে মেঝে টেঝে কিন্তু বেশ পরিষ্কারই আছে। এদিকে ঠাকুরের জায়গাটা দেখো, তোমাদের দেখালাম, ঠাকুরের জায়গা যথারীতি ছিমছাম সুন্দরী আছে, যেরকম রেখে গেছিলাম সেরকমই আছে। তো এই দেখো এখন করছি ভ্যাকুয়াম, তবে এটা কিন্তু পরের দিন সকাল। গুড মর্নিং। তো সেই হিসাবে জামাই ষষ্ঠী
রাত্রি যা খাওয়া দাওয়া যা ব্যাপার ট্যাপার কালকের হবে। তো কালকের ব্লগ এর সঙ্গেই ইনক্লুড থাকবে, তোমরা দেখতে পাবে। আর আজকে দেখো এই যে ডিনার চলে এসছে, রাতে ডিনার অ্যাজ ইট ইজ ধোসা দিয়েছি, কারণ ধোসা ছাড়া এই গরমে আর কিচ্ছু ভাল লাগছে না, এটাই খেতে ইচ্ছে করছিল না, তাও খেতে হবে তাই। তো চলো ব্লগ কিন্তু শেষ করছি না, কারণ দেখতেই পেলে বাড়ি ফিরে সন্ধ্যে থেকে ব্লগটা শুরু করেছি। তো এই ব্লগ দেখতে থাকো, কালকে সারাদিনের ব্লগ আছে, সঙ্গে থাকো। এখনকার মতো গুড নাইট। তো গাইজ গুড মর্নিং গাইজ। ভয়েস কভার দিতে গিয়ে একটু গন্ডগোল করে ফেলেছিলাম। ওই এই যে ভ্যাকুয়ামের ক্লিপটা, এই ক্লিপটা কিন্তু এটা কিন্তু পরের দিন সকালের ক্লিপ, আর আমি আগেই এটা একবার বলে দিয়েছি। তো যাই হোক, ওটা একটু অ্যাভয়েড করে নিও। আর এই দেখো উঠে পড়েছি সকাল ভোর 6:30টার সময়, সবাই এখন ঘুমোচ্ছে। আর আমি কিন্তু একবারে প্রপার ঘরের ড্রেসে বলতে একটা মানে অত্যন্ত পুরনো একটা নাইটি পরে রয়েছি, কারণ এটা পরে আমার কাজ করতে খুব সুবিধা হচ্ছে। ফ্যান তো ফুল স্পিডে চালিয়ে রাখতে পারছি না, কারণ সবকিছু উল্টোপাল্টা হয়ে আছে, এলোমেলো হয়ে আছে। ফ্যান ফুল স্পিডে চালালে এখন সবকিছু উঠবে, তো সেই জন্য ফ্যানটা হালকা করে চলছে, তাই এই ড্রেসটা পরেই কাজ করছি। তো তোমরা প্লিজ এই ড্রেসটা নিয়ে কিন্তু কিছু ভেবো না বা একটু অ্যাভয়েড করো। আর দেখো প্রত্যেকটা জিনিস সরিয়ে মুছে ভালো করে পরিষ্কার করে ঘরকে এখন রিঅ্যারেঞ্জ করতে হবে। তো চলো কি আর বক বক করবো বলো, কাজগুলো করে নিই। আর এটা কিন্তু শুধু আজকের বলে ব্যাপার না, এই যে শুরু হলো, এবার আমি কিন্তু এই প্রত্যেক দিন সকালবেলায় কিন্তু এই ঘরের এই ক্লিনিং ব্যাপারটা মেনটেন করি। আর আমার মনে হয় আমাদের মতো মানে যারা হাউস ওয়াইফ আছো, যারা ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাও, টিপটপ রাখতে চাও, তাদের এই অন্তত ঘরের এই ক্লিনিং ব্যাপারটা এবং অর্গানাইজিং ব্যাপারটা প্রত্যেক দিন মেনটেন করা উচিত, স্কিপ করা উচিত না। হ্যাঁ, শরীর খারাপ হলে সেটা তো আলাদা ব্যাপার, 1-2 দিনের ব্যাপার, সেটা অন্য ব্যাপার, কিন্তু এছাড়া আদারওয়াইজ কিন্তু আমাদের এই ব্যাপারটা স্কিপ করা উচিত না। স্কিপ করলেই দেখবে এক তো কাজে একটা আলস্য আসেই, একটা হ্যাংওভার হয়, আর তার উপর আবার জিনিসও কিন্তু মানে অগুছালো হয়ে যায়, নোংরা পড়ে। তারপর পরবর্তী ক্ষেত্রে যখন আমরা আবার করতে যাই, তখন ডবল খাটনি খাটতে হবে। তো যাই হোক, সেসব তো তোমরা জানোই, আমি এক্সট্রা জ্ঞান দিয়ে তো আমার লাভ নেই। আর এই যে লাইটটা জ্বালালাম, এটা কিন্তু আমার ছোট ছেলের দেওয়া গিফট। এই ব্লগটা তোমরা পেয়ে যাবে, আমার বড় ছেলে কি গিফট দিয়েছে, ছোট ছেলে কি গিফট দিয়েছে, হাজব্যান্ড কি গিফট দিয়েছে। তো সেই নিয়ে আমি নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো অ্যানিভার্সারি গিফট অবশ্যই, এটা বলতে ভুলে গেছিলাম। তো জানোই তো, এটা তো অ্যানিভার্সারি ট্রিপই দেখাচ্ছি তোমাদের। তো মোটামুটিভাবে আমাদের মানে টিভি ইউনিটটা পরিষ্কার করে ফেললাম, সোফাটাও পরিষ্কার হয়ে গেছে, এদিকে পর্দা সরিয়ে দিচ্ছি, এদিকে দেখো সোফাটা বেশ ক্লিন হয়ে গেছে, গুছিয়ে ফেলেছি। এইবার যে মেন কাজ আছে ডাইনিং এরিয়াটা, তো ডাইনিং এরিয়াতে সমস্ত কিছু গুছিয়ে নিই, সমস্ত প্রপার কাজগুলো করে নিই, করে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি।
রান্নাঘরের এই প্ল্যাটফর্মটা যখন সমস্ত জিনিস রাখা থাকে প্রত্যেক দিন, তখন কিন্তু পরিষ্কার করতে একটু অসুবিধাই হয়। অসুবিধা বলতে একটু প্রত্যেকটা জিনিস সরিয়ে সরিয়ে পরিষ্কার করা একটু দেরি হয় কাজে। কিন্তু এখন যেহেতু প্ল্যাটফর্মটা ফাঁকা আছে, তাই পরিষ্কারটা কিন্তু বেশ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর গ্যাস ওভেনটা আমি ঢেকে দিয়ে গেছিলাম, সেরকম একটা নোংরা হয়নি বলতে গেলে। তো উপরে কাভারটা হালকা করে সরিয়ে নিয়ে এখন মুছে নিচ্ছি। আর প্রত্যেকটা জিনিস কিন্তু আমি ভালো করে আমার যে একটা ক্লিনজিং লোশন আছে, মানে এই কিচেন ক্লিনিং এর জন্য, তারপর কিচেন সারফেস, তারপর টিভি ইউনিট, ফ্রিজ, এইসব ক্লিনিং এর জন্য একটা ক্লিনজিং লিকুইড বানানো আছে, সেটা দিয়ে আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর এটা দিয়ে ক্লিন করলে কিন্তু জিনিসটার মধ্যে মানে এই কদিনে যে একটা পরিষ্কার না করার জন্য যে একটা মানে যত ইনফেকশন থাকবে সমস্ত কিছু চলে যায়, পরিষ্কার খুব সুন্দরভাবে কিন্তু জায়গাগুলো পরিষ্কার হয়ে যায়।
অবশেষে মোটামুটিভাবে সকালবেলার এই কাজগুলো কমপ্লিট করলাম। সমস্ত কিছু রিঅ্যারেঞ্জ হয়ে গেছে, গুছিয়ে ফেলেছি। আমার ডাইনিং টেবিল, আমার কিচেন সমস্ত কিছু প্রপারভাবে গুছিয়ে ফেলেছি। আর যেমনটা আগের মতো ছিল ঠিক তেমনভাবে সাজিয়ে নিয়েছি। আর এখন ঘরটা ক্লিন করে, ঘর তো আগে ক্লিন করেছি, তোমাদের তো দেখালামই ঘরের ভ্যাকুয়ামের। তবে ঘরটা এখন আরেকবার ক্লিন করব। তো দেখা যাক, এই যে দেখো সেই ক্লিপও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, কারণ মনে হলো আরেকবার এত কিছু ক্লিন করার পর না ঘরটা আরেকবার ভ্যাকুয়াম করে নেওয়া দরকার। তো তাই ভাবলাম ঘরটা আরেকবার ভ্যাকুয়াম করে নিই। তো আর এরপর পারা হচ্ছে মপিং, ব্যাস তাহলেই আমার সকালবেলার এখনকার মতো কাজ কমপ্লিট। তবে না, পুরো কাজ কিন্তু কমপ্লিট হয়নি, এখনো আছে অনেক কাজ। সেগুলো কি দেখতে থাকো, জানতে পারবে। বললাম না এখনো বাকি আছে অনেক কাজ। এই দেখো সেই মানে সব কাজের মেন কাজ, মানে সব কাজের মধ্যে আরো একটা বড় কাজ, সেটা হচ্ছে এই জামা কাপড়গুলো, মানে এই বেড়াতে নিয়ে যাবার যে জামা কাপড়গুলো, এই লাগেজগুলোকে খালি করা। এই লাগেজ খালি করা বলতে এখানে কাচার জন্য তো প্রচুর ড্রেস বেরিয়েছে। সমস্ত কিছু যেগুলো কাচতে দেবার সেগুলো কাচতে দেব। দুটো লাগেজের মধ্যেই ভর্তি করে রাখা আছে, সেগুলো সব বের করে আলাদাভাবে কাচতে দেব। কিছু আছে পরে জাস্ট রিল করে আবার রেখে দিয়েছিলাম, সেইগুলোকে আর এখনই নামাবো না কাচতে। সেগুলো আলাদাভাবে প্যাকেট করে আলমারিতে অন্য একটা র্যাকে রেখে দেবো, কারণ পরে কোথাও গেলে টেলে প্রপার একবার পরে নিয়ে তারপরে কেচে আবার আলমারিতে ঠিক জায়গায় গুছিয়ে রাখবো। আর কিছু আছে যেগুলো ধরাই হয়নি, এরকম ড্রেসও কিন্তু বেশ অনেকগুলো আছে। তোমাদের দাদা ভাইয়েরই অনেকগুলো জামা নিয়ে গেছিলাম, এক্সট্রা ধরা হয়নি। আমারও 2-3টে ড্রেস, তবে আমার ম্যাক্সিমামই লেগে গেছিল, তাও 2-1টা ড্রেস রয়ে গেছে, সেগুলো রেখে দেবো আলমারিতে। ছেলেদের ক্ষেত্রেও সেম। তো এই হচ্ছে একটা মেন কাজ।
গাইস, কমপ্লিট হলো আমার ব্যাগ গোছানো মানে ব্যাগ কি বেড়াতে যাওয়ার ব্যাগ ক্লিয়ার করা আর কি, আনপ্যাক করা কমপ্লিট হলো। আর দুটো ব্যাগই ফাঁকা, এখন দুটো লাগেজই ফাঁকা হয়ে গেছে। এদিকে যেগুলো কাঁচা ছিল আলমারিতে সব চার আলমারিতে ঢুকিয়ে দিলাম, আর যেগুলো কাচবার প্রচুর পড়েছে, তো সেগুলো সব কাঁচা জায়গায় রেখে দিলাম। আর এখন এগুলোকে এখন লাগেজগুলো এখন ঢুকিয়ে ওখানে রেখে দেবো সাইডে। এই আর কি। সকাল থেকে বাপরে বাপ কি কাজ, মানে পুরো ঘরকে আবার পুরো ব্যাপারটা রিঅ্যারেঞ্জ করে, পুরো ব্যাপারটাকে সুন্দর করে আবার সেই আগের ঘরে এক সপ্তাহের এই অগুছালোটাকে আবার সেই গুছানো আনতে আমার দম বেরিয়ে গেছে সকাল থেকে এই গরমে। আর তারপর কি বলতো, ভিডিও করতে কোনো কাজ করা ভীষণ ঝামেলা, মানে ভিডিও ছাড়া যে কাজ যত তাড়াতাড়ি হয়, ভিডিও করতে সেটা আরো 8 ঘন্টা দিই। তো যাই হোক, আমি কিছুটা ঘর ভ্যাকুয়াম করেছিলাম, তবে তোমার দাদা উঠে ও বাকিটা ভ্যাকুয়াম করে দিল। ঘরটায় কার্পেট পাতা দেখে না আমার অনেকটা সুবিধা হয়েছে, মানে ঘরের মেঝে একদম নোংরা হয়নি। গতকাল এসে তো ভ্যাকুয়াম করেছিলাম, আবার আজকে ভালো করে ভ্যাকুয়াম করা হলো। ঘর মেঝে নোংরা হয়নি, শুধু ওই জিনিসগুলোই যা অগোছালো হয়ে সব ছিল। আর কিচেন তো ভালো করে পরিষ্কার করতেই হবে, এই কদিন করা হয়নি। তো এই তাহলে চলো, ব্লগ কিন্তু শেষ করছি না, ব্লগ শেষ করবো তোমাদের লাঞ্চ দেখে, কারণ আজকে হচ্ছে জামাই ষষ্ঠী স্পেশাল লাঞ্চ। তো চলো তাহলে দেখতে থাকো, একবারে লাঞ্চ টাইমে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। হ্যাঁ, জামাই ষষ্ঠী স্পেশাল লাঞ্চ, 2 ছেলেরটা হচ্ছে ওদের তো অবভিয়াসলি যেহেতু নিজেরা অর্ডার দেয়, ব্যাস ফাঁকিবাজি খাবার। এই যে একটা হচ্ছে অমৃতসরী থালি, একটা হচ্ছে পাঞ্জাবি থালি। এবার কোনটা কি জানি না, সেটা ওরা খুললে বুঝতে পারবে। খুব সম্ভব এইটা পাঞ্জাবি হবে, দুটোই তো অমৃতসরের। তো যাই হোক, আর আমাদের লাঞ্চটা আসছে, মানে এসে গেছে, প্রায় এইমাত্র ফোন করেছিল, এসে গেছে। তো এলে সেটাও দেখাচ্ছি। চলে এসছে আমাদের লাঞ্চ, এই দেখো ফিশ থালি, সঙ্গে আছে ডাল, মানে থালিতে কি আছে বলে দিচ্ছি। ডাল আছে, আলু ভাজা আছে, এখানে একটা আলুর দম জাতীয় সামাও কিছু একটা তরকারি আছে, ভাত আছে, রুটি আছে, ফিশ আছে, আর সেই সঙ্গে আছে স্যালাড, আচার, দই, সবগুলোতেই সেম। আর এই যে এদিকে, আর বড় ছেলেটা তো আগে দেখিয়ে দিয়েছি তোমাদের, ও তো থালি খাচ্ছে, মানে থালি খাচ্ছে অন্যরকম, পাঞ্জাবি থালি খাচ্ছে। তা ওর এই যে থালি, আর এইটা দেখো ওকে ওর দেয়া, দেখো মিষ্টি সুইট ডিশ, সুজির হালুয়া, আর এই যে সঙ্গে মিষ্টি দই, ঠিক আছে। আর আমরা খাবো হচ্ছে জল দিয়ে না, আজকের স্পেশাল জামাই ষষ্ঠী স্পেশাল লাঞ্চ খাবো আমরা থামস আপ দিয়ে। তো এই হচ্ছে আমাদের আজকে জামাই ষষ্ঠী স্পেশাল লাঞ্চ। তো চলো তাহলে আজকের এই ব্লগ আমি এখানেই শেষ করছি। একবারে ঘরের দেখিয়ে মর্নিং থেকে, মানে কালকের থেকে ব্লগটা শুরু করেছিলাম। তো চলো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, আর দেখা হবে তোমাদের সঙ্গে আবার নতুন ব্লগে। ওকে, টাটা।